আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বৈশিক কবিতার টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চরণ ভিত্তিক প্রশ্ন বলতে বোঝায় কবিতার লাইনগুলা থেকে আমাদের কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো এক নজরে আমরা দেখি নি এখান থেকে আমাদের কেমন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আমাদের পরীক্ষার প্রশ্ন হচ্ছে 31 নাম্বার। 31 এ কি আছে একটু লক্ষ্য করি আমরা। যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায়। এখানে যে বাতাস বলতে কি বোঝানো হয়েছে, কোন বাতাসকে? বৈশাখী বাতাস, মৃদবন্দ বাতাস, বৃষ্টি ভেজা বাতাস, ধূলি বাতাস মানে ধুলোর বাতাস, হালকা হালকা মৃদু বাতাস, নাকি বৃষ্টিতে ভিজে গেছে তেমন বাতাস, নাকি বৈশাখী বাতাস? অবশ্যই বৈশাখ মাসের কথা বলেছে, তো বৈশাখী বাতাসই হবে। উত্তর হচ্ছে ক। আমাদের 32 নম্বর প্রশ্ন, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? মানে মাঝি যদি বৈঠা আছে, লাঠি আছে, যেটাতে তারা নৌকা চালায়, সেই নৌকার দড়ি ছিঁড়ে তোমার কি লাভ? এটা তারা কি বুঝাইছে? গরিব মাঝির হয়ে প্রতিবাদ দেওয়া, না গরিব মাঝির প্রতি দরদ, গরিব মাঝির অবস্থা, নাকি গরিব মাঝির আকুতি? আকুতি মানে মিনতি করা। সঠিক হতে হবে কবি গরিব মাঝির প্রতি দরদ দেখিয়ে উক্তিটি করেছেন বাতাসের কাছে, যে কি লাভ তোমার এই দড়ি ছিঁড়ে, কি লাভ তোমার এই সকল জিনিস করে। সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার। তারপর আমরা 33 এ দেখবো, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ করে, প্রাসাদ মানে বড় বড় বিল্ডিং অট্টালিকা বানায়, যারা মানুষ ঠকিয়ে প্রাসাদ নির্মাণ করে বা তৈরি করে, এখানে কাদের কথা বলা হয়েছে? ব্যবসায়ীদের? না। সাধারণ মানুষরা লোক ঠকাচ্ছে? না। প্রতাপশালীদের মানে ধনী বা খুব বড়লোক ব্যক্তিদের? না। শোষকদের বলতে বোঝাচ্ছে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে তাদের। তার মানে কিন্তু 37 33 উত্তর কি হবে? 3 নাম্বার। শোষকদের প্রতি অন্যায় অত্যাচার বা অবিচার করা হচ্ছে বিধায় কবি এই কথাটা আলোকপাত করেছেন। উত্তর হবে 3। এরপর আমরা যাব 34 এ। তুমি নাকি বাহন রাজা সুলেমানের? চরণে তুমি বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন? বাতাসকে বুঝিয়েছেন। পাখি হবে না, মেঘ হবে না, নৌকা হবে না। রাজা সুলেমানের সঙ্গে বাহন ছিল সে, তো সুবিচার করতো রাজা সুলেমান। তাহলে কেন বাতাস রাজা সুলেমানের সঙ্গে থেকেও সুবিচার করতে পারলো না? সে কেনই মানুষের পরিশ্রম নিয়ে যারা মস্ত বড় বিল্ডিং দালান তৈরি করছে তাদেরকে তো সে ঠিকই উঁচু জায়গায় রেখেছে, কিন্তু যারা গরিব, যারা শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের অবস্থান কেন বাতাস এরকম পরিবর্তন করে দিচ্ছে? সেই জন্যই কবি বাতাসের কাছে প্রশ্ন তুলেছেন, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, তাহলে তুমি কেন এরকম নিষ্ঠুর? ওকে ফাইন, গেল 34 নাম্বার। এবার আমরা দেখবো 35 নম্বরের প্রশ্ন, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। কে কার কাছে দাঁড়িয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসের কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে মহান রাজা বলা হয়েছে। সে হচ্ছে সুন্দর একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসের কাছে করজোড় মানে হাত মিনতি করে বলেছিলেন যে এই পৃথিবীতে যা কিছু অদরকারি আছে সবকিছু তুমি নিয়ে যাও বাতাস, তোমার সঙ্গে করে নিয়ে যাও এবং পবিত্রতার ছোঁয়া পৃথিবীতে রেখে যাও। যাই হোক, 35 উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখের কাছে বলেছিলেন। সঠিক উত্তর হবে আমাদের 2 নাম্বার। তো চরণ ভিত্তিক প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন বৈশাখ কবিতা থেকে। যাই হোক, বৈশাখ কবিতা থেকে অনেক সহজ প্রশ্ন আছে, এগুলো তুমি ভালো করে পড়ে নিবা। আমাদের সাজেশন ছাড়াও পাঠ্য বই খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।